স্বৈরশাসকের পতনের পর দামেস্কে প্রকাশ্যে বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি তাকে স্বাগত জানান সিরীয়রা। ঐতিহাসিক উমাইয়া মসজিদের ভিতর থেকেই নিজের প্রথম বার্তা দেন এই যোদ্ধা। বলেন, এই বিজয় সিরীয়দের। ভাইয়েরা, এই বিজয় সমগ্র ইসলামী জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায়। এটি এই অঞ্চলের জন্য একটি টার্নিং পয়েন্ট। মাত্র 11 দিনে আমরা পুরো দেশকে স্বাধীন করতে পেরেছি। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আসাদ সরকারের পতনের পর যখন সিরীয়রা আনন্দ উল্লাসে মেতে আছে, তখনও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দামেস্কের একটি গবেষণা কেন্দ্রে হামলার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে সিরিয়া জুড়ে ইসলামিক গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশ পুনর্গঠনে এটা সিরীয়দের জন্য ঐতিহাসিক সুযোগ। তবে দেশটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকবে ওয়াশিংটন। বিদ্রোহীদের অভিযানের মুখে পালিয়ে সপরিবারে রাশিয়া আশ্রয় নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মানবিক দিক বিবেচনা করে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানিয়েছে মস্কো। এদিকে আসাদকে সমর্থন দেওয়ার অভিযোগে দামেস্কে ইরানের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে, যার নিন্দা জানিয়েছে তেহরান। সিরিয়ায় আসাদ যুগের অবসানের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। তার অভিযোগ, বিদ্রোহীদের অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়েছে তেল আবিব। রাহানুল রানা, সময় সংবাদ।